অপারেশন সিঁদুরের পর অপারেশন সিন্ধু। অপারেশন সিঁদুরের কথা আপনারা প্রত্যেকেই জেনে গেছেন। পাকিস্তানের মাটিতে জঙ্গি বাহিনী ধ্বংসের যে প্রক্রিয়া, যে যুদ্ধ ভারত শুরু করেছিল তার নাম ছিল অপারেশন সিন্দুর। স্থগিত আছে, বন্ধ হয়নি। পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মাটিতে যেটা ভারতের অপারেশন চলেছিল, যুদ্ধ চলেছিল, তার নাম ছিল অপারেশন সিন্দুর। এবার ইরানের মাটিতে ভারত সরকার শুরু করেছে অপারেশন সিন্ধু। না, এই অপারেশন সিন্ধু কোনো যুদ্ধ নয়। এই অপারেশন সিন্ধু ইরানের যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার অপারেশনের নাম অপারেশন সিন্ধু। সিন্ধু নদের তীরে যারা বসবাস করেন তাদের দেশের, তাদের রাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে আনার নামই হচ্ছে অপারেশন সিন্ধু। ইরানে ডাক্তারি পড়তে গেছেন অধিকাংশ কাশ্মীরের পড়ুয়া, তাদেরকে ইরান থেকে ফিরিয়ে আনার নাম হচ্ছে অপারেশন সিন্ধু। শুধু তাই নয়, যা ধীরে ধীরে এই ইরান ইসরায়েলের যুদ্ধটা গড়াচ্ছে তাতে এবার রাশিয়াও অন্তর্ভুক্ত হয়ে গেল এবং রাশিয়া আমেরিকা দুটো দেশ বিরুদ্ধে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই যুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই এগুচ্ছে বলে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন। যুদ্ধের রিপোর্ট কি সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অপারেশন সিন্ধু পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিল যে যুদ্ধটা, তার নাম ছিল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর স্থগিত আছে, বন্ধ হয়নি। যে কোনো দিন আবার শুরু হয়ে যাবে যদি এই পাকিস্তান আবার জঙ্গি পাঠিয়ে এই ভারতবর্ষে মানুষ মারার চেষ্টা করে। তবে এবার যেটা খবরে এসছে সেটা হচ্ছে অপারেশন সিন্ধু, যেটা কোনো যুদ্ধের জন্য ভারত অপারেশন করছে না। ইরানের মাটিতে ভারত এই অপারেশন সিন্ধু চালাচ্ছে ইরান থেকে ভারতীয় নাগরিকদের এবং বিশেষ করে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য। অপারেশন সিন্ধু কারণ সিন্ধু নদের তীরে বসবাসকারী মানুষদের, ছেলেপুলেদের ফিরিয়ে আনার জন্যই এই বড় অপারেশন। ইতিমধ্যেই ইরান থেকে তাদের সীমান্ত পার করিয়ে আর্মেনিয়া সীমান্ত হয়ে দোহা হয়ে 110 জন পড়ুয়াকে ভারতের সরকার ফিরিয়ে এনেছে। এই 110 জনের মধ্যে 90 জন হচ্ছে কাশ্মীরের ছাত্রছাত্রী, যারা ওখানে ইরানের বিভিন্ন ডাক্তারি প্রতিষ্ঠানে পড়তে গিয়েছিল। 90 জন হচ্ছে কাশ্মীরি, যে কাশ্মীর থেকে মোদী সরকার একটা ভোটও পায় না। জম্মু কাশ্মীরের ইলেকশন আপনারা দেখেছেন, জম্মুতে অধিকাংশ আসন জিতেছে মোদীর বিজেপি। কাশ্মীরে মোদীর বিজেপি তেমন ভাবে জিততে পারেনি। তাই জম্মু কাশ্মীরের শাসন ক্ষমতা এখন আবার সেই ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেসের জোটে রাতে গেছে। কাশ্মীরে যদি মোদীর বিজেপি ভোট পেত তাহলে জম্মু কাশ্মীরের শাসনভার মোদীর বিজেপি রাতেই থাকতো, কিন্তু কাশ্মীরে ভোট পাবে না, কারণ কাশ্মীর হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা বেশি। সংখ্যালঘু অবশ্য বলা যাবে না, কাশ্মীরে এখন সংখ্যা গুরু হচ্ছেন মুসলিমরা, যারা মোদী সরকারকে একটা ভোটও দেয়নি। তাদের 90 জন পড়ুয়াকে সমেত ভারতের 110 জন পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হলো। আজকে তারা দিল্লিতে পা দিলেন। ইরানের এই জটিল পরিস্থিতিতে ইরানের বর্ডার পার করিয়ে ইরান সরকারকে রাজি করিয়ে আর্মেনিয়া দেশের উপর দিয়ে দোহা হয়ে কাতার হয়ে কয়েকটা দেশ ঘুরে তারা আজকে দিল্লি এসে পৌঁছালো। ভারত সরকারের অপারেশন সিন্ধু। ভারত শুধু অপারেশন সিঁদুর করে পাকিস্তানকে ধ্বংস করতে পারে না, একেবারে যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করেও নিয়ে আসতে পারে। নয়াদিল্লির প্রশংসায় ভারতীয় পড়ুয়ারা, কাশ্মীরের পড়ুয়ারা, এবং যেটুকু আমরা জানতে পারছি যুদ্ধ বিধ্বস্ত ইরান যদিও বলেছিল ভারতীয় পড়ুয়াদের জন্য আমরা সীমান্ত খুলে দেবো, আর্মেনিয়া বলেছিল আমরা সীমান্ত খুলে দেবো, কাতার দোহা বলেছিল আমরাও সীমান্তে রেডি আছি। এই ইরান, আর্মেনিয়া, দোহা হয়ে বিমানে তারা দিল্লি এসে পৌঁছলো। অদ্ভুত ব্যাপার, একমাত্র ভারত সরকারই এটা করতে পারে। সুষমা স্বরাজ একবার বলেছিলেন, তোমরা যদি মঙ্গল গ্রহেও থাকো তাহলেও আমি তোমাদের ফিরিয়ে আনবো। জম্মু কাশ্মীরের ছাত্রছাত্রীরা এই দেশে পা দিয়ে নিজের রাজ্যে ফিরে গিয়ে, জম্মু কাশ্মীরে ফিরে গিয়ে কি বলছেন দেখুন আপনারা। ईरान से आए हैं, जो कि हमें इवैक्यूएट किया गया ईरान से। अभी हम 4 बजे लैंड हुए हैं यहाँ, और हम बहुत थैंकफुल है गवर्नमेंट के, इंडियन एम्बेसी के, MEA के, सबका, जिन्होंने हमारी इस जर्नी को बहुत स्मूथ बनाया यहाँ तक। लेकिन जैसे ही हम इंडिया पहुंचे, दिल्ली एयरपोर्ट पहुंचे, उसके बाद हमें ये बसेस प्रोवाइड की गई है और बोल रहे हैं कश्मीर आप इसमें ट्रैवल करो, जो कि 20 घंटे का सफर है।
इन बसेस में, जो कि खुद एक्सपायर हो गई है, इन बसेस में हमें बोल रहे ट्रैवल करो, हम ये डिजर्व नहीं करते। हम ऑलरेडी 5 दिन से ट्रैवल कर रहे हैं और हम इतने एग्जॉस्टेड और टायर्ड हैं, हम इनमें सफर नहीं कर सकते। ये तो खुद एक्सपायर हुई बसेस है, हम इनमें ट्रैवल कैसे कर सकते हैं? हम प्लीज रिक्वेस्ट कर रहे हैं, हमें हमारा कुछ सोचिए, हमें कुछ एकोमोडेट कीजिए या कुछ तो कीजिए जिससे हम सेफली अपने घर उमर अब्दुल्ला लगातार कह रहे थे कि हमें बार बार रीएश्योर किया गया था कि आपको सेफ्टी आपकी फर्स्ट प्रायोरिटी होगी, आपको सेफली घर पहुंचाया जाएगा, लेकिन ये हमारी सेफ्टी है। आप देखिए, दिस इज नॉट व्हाट वी डिजर्व। आप अपनी स्टेट गवर्नमेंट से क्या कहेंगे? जी मैं तो बस ये रिक्वेस्ट करना चाहती हूँ, क्योंकि डिमांड्स तो है नहीं, क्योंकि डिमांड्स करने लायक इन्होंने छोड़ा है नहीं, तो मैं बस यही रिक्वेस्ट करना चाहूंगी कि प्लीज और प्लीज हमारे लिए कुछ ऐसा ऑल्टरनेटिव ढूंढे, या तो हमें फिलहाल कहीं अकोमोडेट करें, हम यहाँ दर बदर भटक रहे हैं, कहीं हमें अकोमोडेट किया जाए या हमें कुछ ऐसा ट्रांसपोर्ट सिस्टम प्रोवाइड किया जाए जिससे कि हम सेफली घर पहुंच सकें। ইরানের উত্তর সীমান্ত থেকে এদিকে নিরাপদে ফিরিয়ে এনেছে ভারত সরকার। ইরান থেকে সীমান্ত পেরিয়ে আর্মেনিয়া নিয়ে যাওয়া হয়, আর্মেনিয়ার রাজধানী, তারপরে নাকি দোহা হয়ে এটি বিশেষ বিমানে তাদেরকে দিল্লি নিয়ে আসা হয়েছে। কোথায় পড়তে গেছিল এরা? যেটুকু দেখলাম, ইরানের পশ্চিম আজারবাইজানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এরা পড়তো। 110 জন ছাত্রছাত্রীকে ভারতে ফিরিয়ে আনা হলো, 90 জন জম্মু কাশ্মীরের ডাক্তারি শেখ আফসা বললেন, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু ভারত সরকার, ইরানে ভারতীয় দূতাবাস প্রত্যেককে ধন্যবাদ জানাবো। সেখান থেকে তারা জম্মু কাশ্মীর সড়ক পরিবহন নিগমের সহায়তায় এদিকে কাশ্মীরে ফেরত নিয়ে গেছেন। অপারেশন সিন্ধু এখনো চালু আছে, বাকি পড়ুয়াদেরও ফেরত নিয়ে আসা হবে। এবং যেটুকু জানতে পারছি যে এই খামেইনির নির্দেশে, ইরানের নির্দেশে কিন্তু এবার একেবারে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডিভাস্টেটিং ব্যালিস্টিক মিসাইল গুলোকে কাজে লাগানো হয়েছে। ফতে-1 মিসাইল, এই ফতে-1 হাইপারসনিক মিসাইল কাজে লাগানো হচ্ছে। এই ফতে-1 আছড়ে পড়েছে রীতিমতো ইসরায়েলের হাসপাতালে, ইসরায়েলের স্টক এক্সচেঞ্জে, ভয়ঙ্কর কাণ্ড। এবং শুধু ফতে-1 নয়, 2000 কিলোমিটার পাল্লার সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। সেজিল ক্ষেপণাস্ত্র, ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আয়রন ডোম আটকাতে পারছে না। ফতে-1 এবং এই সেজিল ক্ষেপণাস্ত্র এর একটাকেও আয়রন ডোম আটকাতে পারছে না। ফলে ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেম, যারা এতদিন শ্রেষ্ঠ ছিল, এই যুদ্ধে প্রমাণ হয়ে গেল এখন অব্দি ইসরায়েল বা রাশিয়া নয়, রাশিয়া ও ইউক্রেনের ক্ষেপণাস্ত্র দ্রোণ আটকাতে পারেনি। এই দুটো যুদ্ধের পর প্রমাণ হয়ে গেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমই এখনো সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। কারণ পাকিস্তানের, তুরস্কের, চীনের একটাও ড্রোন ক্ষেপণাস্ত্র এই যুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালীন একটাও ক্ষেপণাস্ত্র ড্রোন এই ভারতবর্ষের মাটিতে পড়েনি। এবং যেটুকু দেখলাম, এই ফতে-1 যেটা বলা হচ্ছে হাইপারসনিক মিসাইল, ম্যাক 5 বেগে চলে, মানে শব্দের চেয়েও 5 গুণ গতিবেগে চলে। ফতে-1 এবং সেজিল কিন্তু ইসরায়েলে একদম হাহাকার মাচিয়ে দিয়েছে। একটা পড়েছে একেবারে স্টক এক্সচেঞ্জ গোটা বিল্ডিংটা ধ্বংস হয়ে গেছে। একটা পড়েছে হাসপাতালে, মানুষের ছোটাছুটি শুরু হয়ে গেছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে এই হাসপাতালটাতে। ফলে বোঝা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু সহজে ছেড়ে দেবে না। হামাসের সঙ্গে যে লড়াই চলছিল প্যালেস্টাইন গাজা, সেখানে ইসরায়েলের এত ক্ষতি হয়নি। এই 6-7 দিনে কিন্তু ইরান কিন্তু ইসরায়েলের যথেষ্ট ক্ষতি করে দিল। মোসাদের সামনেও এরকম একটা মিসাইল পড়েছে, আপনারা দেখেছেন। এই আয়াতুল্লাহ আলী খামেইনি বাংকারে লুকিয়ে আছে, কিন্তু ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য যা যা করার দরকার তাই করাচ্ছে। এবার হচ্ছে এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অপারেশন সিন্ধু যেমন ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হচ্ছে, তেমন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আমরা এগিয়ে চলেছি? প্রশ্ন উঠে গেছে। কিছু অদ্ভুত ব্যাপার আছে, যেমন কিছু দেশে, বিশ্বের বড় বড় যে শক্তিশালী দেশ, তারা সেগুলোকে রেন্টেড করে রেখেছে, মানে ভাড়া নিয়েছে। একেবারে গোদা বাংলায় বলতে গেলে রেন্টেড দেশ। যেমন পাকিস্তান একটা রেন্টেড দেশ। পাকিস্তানে ভাড়া নিয়ে রেখেছে আমেরিকা, তাদের নিউক্লিয়ার জিনিসপত্র রয়েছে। যেমন এই যে নূর খান বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর এখন আমেরিকা সেটাকে ঘিরে রেখেছে।
দুদিন যুদ্ধ চলার পরই আমেরিকা ভারতকে নিরস্ত করছে। কেন? ভারতও যুদ্ধ থামালো 12টা এয়ারবেস ধ্বংস করার পর। কেন? কারণ পাকিস্তানে আমেরিকার বিভিন্ন রকম যুদ্ধের সামগ্রী, বিমান, নিউক্লিয়ার সামগ্রী রয়েছে। এটা কেউ স্বীকার না করলেও, আন্তর্জাতিক বিশেষজ্ঞ না হলেও আপনারা রীতিমতো এখন জেনে গেছেন। তেমনি এই ইরান হচ্ছে একটা রেন্টেড দেশ, যেখানে রাশিয়ার পরমাণু বিজ্ঞানীরা গবেষণা করছে। ইরানের বিভিন্ন পরমাণু ঘাঁটিতে রাশিয়া সাহায্য করছে, রাশিয়ার বিজ্ঞানীরা সেখানে রয়েছে, রাশিয়ার বিজ্ঞানী কারিগরি কৌশলরা সেখানে রয়েছে। তাই রাশিয়া চাইছে না যে আমেরিকা এই যুদ্ধে যোগ দিক এবং ইরানের পরমাণু ভান্ডারগুলোতে আঘাত করুক। সেক্ষেত্রে রাশিয়ার ক্ষতি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং ভ্লাদিমির পুতিন পরিষ্কার দাবি করেছেন, আমেরিকা কথা দিয়েছে রাশিয়ার প্রযুক্তিতে চলা ইরানি পারমাণবিক কেন্দ্রগুলোতে তারা বোমা বর্ষণ করবে না। পুতিন জানিয়ে দিয়েছেন আমেরিকা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে, আমেরিকা যদি ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে বোমা বিস্ফোরণ করে, তাহলে তারাও কিন্তু পরমাণু বোমা ফেলবে আমেরিকায়, হুমকি দিয়েছেন পুতিন। সেজন্যই এখন ডোনাল্ড ট্রাম্প কিছুটা দেখে শুনে খেলছেন। তারা ইসরায়েলকে দিয়েই ইরানকে থামানোর চেষ্টা করছে, যাতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি, পরমাণু বোমা নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করে। রাশিয়ার পুতিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমেরিকা যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা করে, তারা চুপ করে থাকবে না। ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ট্রাম্প যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে এই যুদ্ধটা শেষ অবধি পরমাণু যুদ্ধে যেন পরিণত না হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদিও সেই রাস্তা এখনো পরিষ্কার নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা পরিষ্কার নয়। তাদের রণতরী, নৌসেনা, নৌবহর কিন্তু ইরানের দিকে আসতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনানায়ক, সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। কেন? কারণ পাকিস্তানের মাটিকে ব্যবহার করতে হবে আমেরিকাকে, যদি তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পাকিস্তান ইরানের সীমান্ত রয়েছে, সেদিকে তাকিয়ে রাশিয়া তারা চিন্তিত হয়ে পড়েছে। তাদের পারমাণবিক বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা ইরানে রয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। ইরান ইসরায়েলের হামলা তো রুখে দিতে পারবে, কিন্তু মার্কিন হামলা রুখতে পারবে না দেখে পুতিন কিন্তু এবার ফোঁস করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন ট্রাম্প যদি যুদ্ধ শুরু করে, তাহলে রাশিয়াকেও ব্যবস্থা নিতে হবে। এখনো বলার সময় আসেনি যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে, কিন্তু সেই দিনও আর দূরে নেই, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এখন এরা যারা তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছেন না, তারা ইরানকে আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে বসাতে পারেন কিনা তার উপর অনেক কিছু নির্ভর করছে। কি বলবেন আপনারা? যুদ্ধের পুরোপুরি আপডেট আমি আপনাদের দিলাম। অপারেশন সিঁদুরের পর অপারেশন সিন্ধু শুরু হয়েছে। সিন্ধু উপত্যকায় কাশ্মীরের ডাক্তারি পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য মোদী সরকার একেবারে উত্তর ইরান থেকে ইরান, আর্মেনিয়া, কাতার সমস্ত দেশ ঘুরে নিজেদের দেশের পড়ুয়াদের ফিরিয়ে আনছে, জম্মু কাশ্মীরের পড়ুয়াদের ফিরিয়ে আনছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। শুধু একটাই দুঃখের বিষয়, আশা করি এই পড়ুয়ারা যাদেরকে ভারত সরকার ফিরিয়ে আনলো ইরানের ওই যুদ্ধ বিধ্বস্ত অংশ থেকে, তারা আবার যেন এই কাশ্মীরে পা দিয়ে প্যালেস্টাইন এবং ইরানের সপক্ষে যেন ঝান্ডা ধরে মিছিল না করে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এবং বিশেষ করে যেখানে ভারত জড়িত আছে এমন কোনো খবর চেপে রাখতে দেব না।